আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আজকে আমাদের গ্রামের একটা ঐতিহ্য অর্থাৎ যেটাকে গ্রামের ভাষায় বলা হয় যে গাওয়ালা সিন্নি। তো এই সিন্নির আয়োজন করা হয়েছে, এটা আমাদের প্রতি বছরই হয়। আজকেও কিন্তু এটা আয়োজন করা হয়েছে। আসলে এমন দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায়। তো এটা হচ্ছে সবাই একত্রিত মিলে, পুরা গ্রামবাসী মিলে অর্থ দিয়ে সহযোগিতা করে, পরিশ্রম করে পরে এই আয়োজনটা করা হয়। করার ফলে পরবর্তীতে কিন্তু তাবারুকগুলি বিতরণ করা হয়, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যাই হোক, তো সবাই মিলে আজকে তাবারুকের ব্যবস্থা করেছে। দেখেন এখানে হচ্ছে তাবারুকের ডেকগুলি, প্রায় 10 ডেকের মতন তাবারুক করা হয়েছে। আলহামদুলিল্লাহ, গ্রাম থেকে সকলেই ছুটে আসছে, যুবক ভাইয়েরা থেকে ধরে মুরব্বী যারা আছে, পুরুষ লোক সবাই কিন্তু চলে আসছে তাবারুক নেওয়ার জন্য। তো এইটা বলতে গেলে আমাদের গ্রামের এটা হচ্ছে একটা ঐতিহ্য। আর এইটা প্রমাণ করে যে গ্রামের ভিতরে এই সমস্ত যে আয়োজনগুলি আছে, এই আয়োজনগুলি কিন্তু প্রমাণ করে যে গ্রামের ভিতরে কতটা মিল মোহাব্বত আছে, আর যদি নাও থাকে হইতেছে। যাক, আমাদের গ্রামের ঐতিহ্য। তো প্রথমে কিন্তু তাবারক দ্বারা দোয়ার মাধ্যমে শুরু হয়েছে। চলুন দোয়াটা করে আসি। তো প্রথমে মিলাদের আয়োজন করা হয়েছে, মিলাদ মাহফিল করা হয়েছে, মিলাদ আয়োজন পরে দোয়া করা হয়েছে। সকলে দোয়ায় অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সকল যুবক ভাইয়েরা আছে এবং বাচ্চারা এবং মুরব্বীরা এখানে আছে। তো যেটা বলতেছিলাম যে গাওয়ালা সিন্নি অর্থাৎ তাবারুক করার মধ্যে এটাই বোঝা যায় যে গ্রামের ভিতরে আসলে একটা মিল মোহাব্বত আছে, বিধায় কিন্তু সবাই মিলে এমন আয়োজন করতে পারে। তো কিছু কিছু গ্রামে এখনও কিন্তু এরকম আয়োজন করা হয়, সব গ্রামে কিন্তু হয় না। তো কিছু কিছু গ্রামে এখন আছে, এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। তো দেখতে পাচ্ছেন এখানে তাবারুক দেওয়া হচ্ছে, অর্থাৎ এই বালতিগুলোর মধ্যে ভরে ওইখানে বাচ্চারা বসে আছে, মুরব্বীরা আছে, মুরব্বীদেরকে প্লেট দেওয়া হচ্ছে, আর বাচ্চারা যুবক ভাইয়েরা তারা কিন্তু ওই মাঠের মধ্যে বসে আছে। এখান থেকে এই বালতিগুলি দিয়ে নিয়ে তারপরে ওইখানে সবাইকে কিন্তু তাবারক বিতরণ করা হয়। তো আমি বলতে পারি যে আমাদের গ্রামের আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলতে পারি আমাদের গ্রাম মানবিক কাজের দিক থেকে আলহামদুলিল্লাহ এগিয়ে আছে। হয়তোবা সবগুলো প্রচার করা হয় না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মানুষ অসুস্থ হলে বিভিন্নভাবে টাকা, মদিনার প্রেম যুব সংগঠনকে অসংখ্য ধন্যবাদ, টাকা কালেকশন করে কিন্তু গরিব অসহায়দের চিকিৎসা মিকিৎসা করা হয়। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু এখানে আছে, সবাই কাজ করতেছে। এই যে তাবারক দিতেছে সকলেই নিরলসভাবে, যুবক ভাইয়েরা যারা পরিশ্রম করে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এটার ফজিলত দান করুক এবং আমার প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করুক, আর মুরব্বীরা যারা ছিল সবাইকে কবুল করুক, এবং সবাই যেন একতাবদ্ধ হইতে পারে, এইভাবে মানে একতাবদ্ধভাবে চলতে পারে সারা জীবন। সকলে দোয়া করবেন, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে তাদেরকে ধন্যবাদ না দিলে নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদের পরিশ্রমের বিনিময়ে যুবক ভাই যারা আছে বাড়িতে তারা পরিশ্রম এবং তাদের অর্থ সহযোগিতা সবাই মিলে এমন একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা কিন্তু আমাদের গ্রামের নতুন আয়োজন না, ইতিপূর্বে হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন বাটি নিয়ে বসে থাকতাম ওদের মতো, কোন সময় তাবারক দেওয়া হবে, হয়তোবা সময়টা ভিন্ন বা পরিবেশটা ভিন্ন, কিন্তু সেমভাবে আমরা কিন্তু বসে থাকতাম। একটা আনন্দ ছিল, আনন্দের মুহূর্তটা মনে হলো এখানে গেলে সত্যি কথা আমার গুরুত্বপূর্ণ কাজ থাকলো, আমি সমস্ত কাজের মধ্যে যাই কেন, যে শৈশবের যে স্মৃতিগুলি, ঐতিহ্যগুলি, ওইগুলি মনে পড়ে, ওইগুলি ভালো লাগে। তো সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ, গ্রামের যারা ছিল যুবক থেকে ধরে সকলে একত্রিত হয়েছে। খুবই সুন্দর এই জিনিসটা প্রবাসী ভাইরা যেন দেখতে পারে, এই জন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। আর দোয়া করবেন আমাদের গ্রামে যেন একতাবদ্ধতা সকলে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সব সময় যেন একতাবদ্ধ থাকতে পারে। এই কথা, এই যে দেখেন তাবারক দেওয়া হচ্ছে, সবাই বসে আছে, মানে সবার মনে একটা আনন্দ, মানে আনন্দ, তাবারক খাওয়ার চেয়ে সবার মনে একটা আনন্দ বেশি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।